क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, दिल तूर के दिल जूर दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। सुबहान अल्लाह सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहान अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আল আমিন ইসলামী যুব সংঘ ওসমানপুর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি হযরত মাওলানা মিজানুর রহমান চৌধুরী সাহেব, সভাপতি অত্র সংঘ, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, ব্যবসায়ী ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমার আলোচ্য বিষয় যুবকদের ভূমিকা ইসলামের প্রচার প্রসারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বোঝার মতো, জানার মতো, শোনার মতো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। যৌবনের ইবাদতে একজন যুবক অল্পতে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি যতজন হইছেন এই জমিনে, প্রত্যেকেই অলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। কারণ যৌবনের ইবাদতে আল্লাহ বেশি খুশি হয়। ওলি কাকে বলে? বিলায়াত কাকে বলে? ওলি বলা হয় আল্লাহকে খুশি করার নাম। যে আল্লাহরে খুশি করতে পারে তার নামে ওলি। যুবক যৌবনে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। কারণ একজন বুড়া মানুষ, তার তো বৃদ্ধকাল, কখন কবরে চলে যাবে, মরণের ভয় ঢুকছে, গায়ে শক্তি নেই, চাইলেও সব গুনাহ করতে পারবে না। মন যদি চায়ও, তবু একজন বুড়া মানুষে গায়ে শক্তি না থাকার কারণে সব গুনাহ পারব করত। কিন্তু একজন যুবক, তার গুনাহ করার সব সুযোগ আছে। যেমন সুযোগ তেমন ক্ষমতা, তেমন তার গায়ে শক্তি, সবই আছে। এরপরেও সে গুনাহ করে না। তাহলে এই বুড়া মানুষ আর জোয়ান মানুষের মাঝে বেশ কম আসেনি না নাই? একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, এটা বড় ক্রেডিট না। কারণ ইনি ডাব গাছে উঠতে পারলেন না, ডাব চুরি করত। কিন্তু একজন যুবককে যদি বলা হয় তুমি ডাব চুরি করো, সে বলে না। কিন্তু যদি বলি তুমি কি গাছে উঠতে পারো, ডাব গাছে, বলবে আমি ডাব গাছে খালি উঠতে পারি না, গাছে উঠিয়া গাছে বইয়া ডাব খাইতামও পারি। ঠিক না? তাহলে দুইজনের মাঝে বেশ কম আছে না নাই? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। যার সুযোগ আছে, শক্তি আছে গুনাহ করার, এরপরও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, সেই তোমাদের মধ্যে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এজন্যই যুবক যৌবনে ইবাদত করলে আল্লাহ তার আরশের ছায়ার নিচে হাসরের মাঠে জায়গা দিব। আল্লাহ মেহমান বানাইব, আরশের মেহমান। আল্লাহ তার আরশের মেহমান বানাইব ওই যুবকরে, যে যুবক যৌবনটা গুনার কাজে ব্যয় করে নাই, যে যুবক যৌবনটা আল্লাহর গোলামিতে কাটাইছে, তারে আল্লাহ এত সম্মান দিব, আরশের মেহমান বানায় রাখবো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুত ৩ মধ্যে ৪টা কসম খায়
একটা ঘোষণা দিছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 30 নম্বর পারার একখান সূরা সূরাতুত তিন, তিনের কসম খাইছেন, জাইতুনের কসম খাইছেন, তুর পাহাড়ের কসম খাইছেন, পবিত্র মক্কার নগরীর কসম খাইছেন। কয়টা হইল কসম? আল্লাহর কসম খাওয়ান লাগে? মাতুন না খেলে আপনারা, আল্লাহ কোনো কথা কইতে কসম খাওয়ান লাগে? আল্লাহর কথা তো এমনি 100-100। আল্লাহর কথার উপরে কোনো সন্দেহ আছে? আমরা যেটা জানি না আল্লাহ এটা জানেন, ঠিক না? আমরা এখন জানি না সিলেট কিতা হইতেছে, কিন্তু আল্লাহ শুধু সিলেট না, কুল কায়নাতে কি হইতেছে আল্লাহ সব দেখতেছেন, ঠিক কি না? অথবা আমরা এখন দেখি আগামীকালকে কিতা হইব এটাও জানি না, কিন্তু আল্লাহ আগামীকাল না খালি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়ার কিতাব কোন জায়গায় কি হইব সব আল্লাহ জানুন। অতএব আল্লাহ যেটা কইবা এটার কোনো সন্দেহ নাই। আমরা যদি কই আগামীকাল এটা হইব, না হইতে পারে, কারণ আমি তো জানি না, হইতে পারে না হইতে পারে, কিন্তু আল্লাহর জানার মাঝে কোনো সন্দেহ। সেখানে আল্লাহ আমাদেরকে কোনো কিছু বলতে তার কসম খাওয়ান লাগে না। এরপরও আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় কসম খাইছেন। কোন কোন জায়গায় কসম খাইছেন, কেন খাইছেন? শুধু একমাত্র আমাদের মনোযোগ বাড়ানোর জন্য। কারণ আমরা কসম খাওয়া কথাকে গুরুত্ব দেই বেশি। আমি নিছি না, নিছি না, নিছি না, খুদার কসম আমি নিছি না, তখন আলাদা একটা পরিবেশ তৈরি হয়, ঠিক না? আরেকজনে কবে বেটা কসম খাইলিছে, আর সন্দেহ করিস না, ঠিক না? নি আল্লাহ এটা আমরার খাসলত আল্লাহ জানুন যে আমরা কসম খাওয়া কথা একটু মন দিয়ে শুনি। এজন্য আল্লাহ কোরআনের কোনো কোনো জায়গা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা কওয়ার আগে খালি বারবার কসম খাইতেছেন, যাতে আমরা মনোযোগ দিই। আল্লাহ আল্লাহ অতলা কসম খাইতেছেন, আল্লাহ এতবার কসম কিতা জানি কইতেছেন সামনে, ঠিক কিনা? জোরে এখন ওই আল্লাহ মনোযোগ দিচ্ছেন, কারণ আমরা তো এইরকমই। আমরারে আল্লাহ বুঝাইবার লাগে আমরার ভাষায় আমরার মতো কইরা আল্লাহ কসম খাইছেন। যেমন ভাবে মায় বাচ্চারে বুঝাইবার লাগে কয় মাম মাম মাম, ফানিরে মাম কয়, ফানি কি মাম? ফানিরে আমরা মাম কই খেল লাগি, বাচ্চায় ফানি বুঝে না, মাম বালা বুঝে। রুটি খাওয়াই বাচ্চারে, বাজা বাবা বাবা লুতি লুতি লুতি, এটা কি লুতি না রুটি? রুটি লুতি কই খেল লাগি, বাচ্চায় লুতি ভালা বুঝে, ঠিক না? রুটি কইলে কম বুঝে, লুতি ভালা বুঝে, ফানি কইলে বুঝে না, মাম বুঝে। এজন্য বাচ্চার ভাষায় আমরা মাম কই, বাচ্চার ভাষায় লুতি কই। ঠিক তেমনি আল্লাহ আমাদের ভাষায় আমাদের অভ্যাস অনুযায়ী আমাদের বৈশিষ্ট্য, আমাদের কালচার, আমাদের নেচার এটা এরকম যে আমরা কসম খাওয়া কথা গুরুত্ব দিয়ে শুনি। এজন্য আল্লাহ মাঝে মাঝে কসম খাইছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক এই কথাটাই বলতে চাইছেন পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খায়া। আল্লাহ পাক বলেন আমি তিনের কসম খাইলাম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম খায়া বলি, বান্দা মানুষ তোমাদেরকে আমি আল্লাহ খুব সুন্দর করে বানাইছি। আরেক জায়গায় বলছেন খুব দামি করে বানাইছি, কিন্তু এই দাম, এই সম্মান, এই ইজ্জত এটা বুড়া বয়সে সব জায়গায় তুমি পাইতায় না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় সমাজের মানুষ তারে ঠিক মতো দাম দিতে চায় না, কয় মেয়ে আগের মতো এখন আর হাউক দিও না, এখন কিন্তু তুমি বুড়ো হয়ে গেছো, এত বুঝছো না, কম বুঝো। ঘরে গেলে পরেও ছেলে কয় আব্বা একটু কম কথা কও, এখন তুমি আগের মতো বুঝো না। বউও কয় এত কথা কইও না, এখন টাইম হইল ফুলাফানের, আমি আর তুমি নীরব থাকো, ঠিক কিনা? জোরে কও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন শুনো, তোমার গায়ে যতদিন শক্তি ছিল, গায়ে তোমার যতদিন ক্ষমতা ছিল রে যুবক, ওই গায়ে শক্তি থাকা অবস্থায় তুমি যদি আমি আল্লাহর গোলামি করো, আল্লাহ পাক বলে গায়ে শক্তি থাকা অবস্থায়
তুমি যদি আমি আল্লাহর গোলামি করো, আমাকে মাইনা চলো, তাহলে যেই বয়সে কেউ তোমারে দাম দিতে চাইবে না, বুড়া বয়স, এই বুড়া বয়সে আমি আল্লাহ তোমারে দামি বানায় দিব। কেমনে দামি বানাইবেন? কই যৌবনে তুমি যত এবাদত করেছো সবগুলি এবাদত বুড়া বয়সেও আল্লাহ পাক জারি রেখে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করেছ মসজিদে যায়, এইবার তোমার গায়ে শক্তি নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা সম্ভব হয় না, গায়ে তোমার শক্তি কম। মসজিদে যাওয়ার নিয়ত করলে তুমি ভয় পাও, কোথায় জানি তুমি মাথা ঘুরায় পড়ে যাও, কোথায় জানি তোমার কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এজন্য তুমি ঘরে নামাজ আদায় করে নিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খেয়ে বলতেছেন, বান্দা শক্তি থাকা অবস্থায় তুমি মসজিদে গিয়েছো, আজ আমি আল্লাহ তোমার শক্তি কেড়ে নিয়েছি, বিধায় তুমি মসজিদে যাইতে পারো না, ঘরের ভিতরে নামাজ আদায় করেছো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করেছে, তবু তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব উঠায়া দাও, কারণ আমার বান্দা গায়ে শক্তি থাকা অবস্থায় মসজিদে গেল, রীতিমতো নামাজ আদায় করেছে। আজও যদি তার গায়ে শক্তি থাকতো, তবে আজও সে মসজিদে গিয়ে নামাজ আদায় করত। শক্তি সে নিজে নিজে ক্ষয় নেই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, এজন্য সে ঘরে নামাজটা পড়ছে। শুনো, ঘরে নামাজ পড়লো জামাতের সব উঠে দাও, ঠিক তেমনি ভাবে তাহাজ্জুদের নামাজ তুমি আমি আদায় করেছি, গায়ে তোমার শক্তি ছিল, গায়ে আমার শক্তি ছিল, আজ আমার শক্তি নাই, শক্তি আল্লাহ পাক কেড়ে নিয়েছে। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, উঠতে চাইলেও বিছানা থেকে উঠতে পারি না, ভয় হয় কোথায় জানি কোন অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এজন্য তাহাজ্জুদের টাইমটা যদিও আমার ঘুম ভাঙছে, তবু আমি নামাজ আদায় করতে পারি না। আফসোস করি আফসোস, মালিক গায়ে আগের মতো শক্তি থাকলে আজও আমি তোমার কদমে সেজদা দিতাম। আল্লাহ পাক কই, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও বিছানায় শুয়ে রইছে, তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সব উঠায়া দাও। তোমার আমার চোখে পাওয়ার ছিল যতদিন কোরআন তেলাওয়াত করছো, এখন তোমার আমার পাওয়ার কেড়ে নিয়েছে মালিক, তেলাওয়াত করতে পারি না, চোখে পাওয়ার নাই। কোরআন তেলাওয়াত করতে গেলে কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে, পড়তে গেলেও পড়তে পারি না। আফসোস করি আফসোস মালিক, ফজরের পরে সূরা ইয়াসিন পড়তাম, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তাম, ও মালিক এশার পরে সূরা মুলক পড়তাম, এখন আমি চোখে দেখি না, তোমার কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ পাক কই, বান্দা আফসোস করিস না, আফসোস করিস না, যৌবনে তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ তোর আমল নামায় উঠে দিব। এত দামি, এত দামি, এত সম্মান আল্লাহ দিবেন যদি আমি গায়ে শক্তি থাকা অবস্থায় আল্লাহর গোলামি ঠিক মতো করি। যৌবন কাল যদি আল্লাহর গোলামিতে কাটাই, যৌবনে যদি আমি মসজিদে যাই, যৌবনে যদি মাথায় টুপি রেখি, যৌবনে যদি মুখে দাড়ি রাখি, যৌবনে যদি বাপ মার সেবা করি, যৌবনে যদি মুরব্বীদের শ্রদ্ধা করি, যৌবনে যদি রমজান মাসে রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যেই বয়সে গায়ে শক্তি থাকবে না, এই আমলগুলি তুমি চাইলেও পারবা না, ওই সময়টা তো আমি আল্লাহ তোমার যৌবনের আমল জারি রেখে দিব। প্রশংসা করব কার? আওয়াজ দেয়া কও কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती भी की कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम,
फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं मुसलमाনের आवाजे बोली अल्लाहु আকবার। ওই যুবক যেই যুবক যৌবনে ইবাদত করেছে, ওই যেই যুবক যৌবনে আল্লাহরে ডরায়, যেই যুবক যৌবনে হালাল পথে চলে, যেই যুবক যৌবনে হারাম থেকে নিজেরে বাঁচায়, এই যুবকের যৌবনের ইবাদতের উসিলায় আল্লাহ পাক এই জমিন টিকায় রাখছে। সুবহানাল্লাহ জোরে কও। হাদিসে কুদসি বলি, শুনেন মন দিয়া। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয়, শুনো দুনিয়ার মানুষ, প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে। এই উসমানপুরের জমিনও আল্লাহর কাছে আবদার করে। কি কয়, মালিক এই জমিনে কত নাফরমান এখনো নাফরমানি করে আর আমি জমিনের উপর দিয়ে হাঁটে। ও মালিক, এই যে বেনামাজি নামাজ না পড়ে আমি জমিনের উপর দিয়ে হাঁটে, সুদখোর সুদের ব্যবসা করে আমি জমিনের উপর দিয়ে হাঁটে, ওই যে ঘুষখোর আমি জমিনের উপর দিয়ে হাঁটে, ওই যে দেখো না বেরোজগার আমি জমিনের উপর দিয়ে কেমন করে হাঁটে। মালিক আর কত আর কত আর কত, এই নাফরমানকে হাঁটার সুযোগ আর কত দিব। ও মালিক অনুমতি দাও। আবতালু ইবনা আদম ফি কারি, নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো। ও মালিক অনুমতি দাও। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল আর কত কাল, এই নাফরমানদের পায়ের বোঝা আমি কতদিন নিব। ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। ওই বেনামাজির পায়ের বোঝা আমি জমিন আর কত নিব। আল্লাহ পাক কই, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলি আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক যুবতী নিয়ে গুনার কাজের আয়োজন করে, সাগরের পানিটা চায়া চায়া দেখে, সাগরের পানিটা গুনার দৃশ্যগুলি দেখে, এই সাগরের পানি আবদার করে, মালিক আর কত দেখবো, নাফরমানি কত দেখবো, অনুমতি দাও। ওই জমিনটারে আমি পানি দেয় পাক বানায় দেই, সবগুলি নাফরমানকে ডুবায় দেই, সবগুলি নাফরমানকে আমি ডুবায় দেই। দেখবো তো আর কত কাল দেখবো, গুনাহ দেখবো তো আর কত কাল দেখবো, সহ্য করবো তো আর কত কাল সহ্য করবো। আল্লাহ কই, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলি পর্যন্ত প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে। আল্লাহ পাক কয়, না রে জমিন না, এ সাগর মহাসাগর না, আমার বান্দা বান্দির ব্যাপারে তোমরা নাক গলাবা না। আল্লাহু আকবার জোরে খাও। আল্লাহ কয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কত নাফরমানি হয়, কত অন্যায় হয়, কত বিচার হয়, কত গুনাহর আয়োজন চলে, সবই আমি আল্লাহ দেখতেছি। এরপরও কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কয়, খালাকতু বিয়াদাইয়া, আমি এই নিজের হাত দিয়া বান্দা তোরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি বানাইছি আমার সাজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না, এই কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি। এ জমিন, এরে জমিন ভালো করে শুন, আমার বান্দা গুনাহ করলো আমার, আমারে মানলো আমার। আল্লাহু আকবার জোরে কও। তোরা কেউ বানাও নাই, বানাইছে আমি আল্লাহ। অতএব মায়াটা আমার বেশি, ভালোবাসাটা আমার বেশি। আমি তো অপেক্ষায় আছি আমার বান্দা
আমি তো অপেক্ষায় আমার বান্দা কখন কোথায় কোন জায়গায় জানি চোখের পানিটা ফেলায়, মালিক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওই যে আলামিন সংস্থার ওয়াজে এসে বইসেও যদি আমি আল্লাহ রে কই, আল্লাহ এতদিন নামাজ সারছি আর সারমু না, বাপ মারে কষ্ট দিছি আর দিমু না, আল্লাহ মুরব্বীদের সাথে বিয়াদবি করছি আর করবো না। আল্লাহ কই এই কথাটার অপেক্ষায় আমি আল্লাহ যখন যে জায়গা যে অবস্থায় কইব সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। আমি তো ওই দিনের অপেক্ষায়, ওই সময়টার অপেক্ষায়। বান্দা গুনাহ করেছে 40 বছর, তওবা করেছে 40 বছর পরে আইসা, কিন্তু বান্দা তওবা করার পর আমি তওবা কবুল করতে 40 বছর লাগাইব না, তওবা কবুল করব করার লগে লগেই তওবা কবুল। গুনাহ করেছে 40 বছর, 50 বছর তওবা করেছে 50 বছর পরে আইসা, কিন্তু আমি আল্লাহ তওবা কবুল করতে 50 বছর লাগাবো না, তওবা করতে দেরি আমি আল্লাহ তার মাফ করতে দেরি হবে না। একটু আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। আর একটু জোরে মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নাম জোরে কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক করে জমিন, এ সাগর মহাসাগর শুন, 4 দল যতদিন জমিনের ভিতরে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করায় রাখবো, যতদিন পর্যন্ত জমিনের ভিতরে 4 দল থাকবে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা, লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কয় জানুনি এই 4 দল কারা কারা? 1 নম্বর আল্লাহ কয় জমিনের ভিতরে আমার এমন কিছু বান্দা বান্দি রয়েছে, চুলদারি তার সাদা হয়ে গেছে, তার বয়স বেড়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে কষ্ট হয়। আমার ওই বান্দা বান্দি রুকু করতে গেলে তার কোমরের রগ ছিঁড়ে যায়। এরপর আমি যখন দেখি কষ্ট করে করে আমার কদমে সেজদা দেয়, এই সেজদার উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি। ওয়াশবাবু খুশা, আল্লাহ কইরে জমিন, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে গুনার কাজের আয়োজন করে না, যৌবনে গুনাহ করে না, যৌবনে বন্ধুদের সাথে চুরিতে যায় না, যৌবনে সন্ত্রাসী করে না, যৌবনে দুর্নীতি করে না, যৌবনে জিনা ব্যভিচার করে না, তার মন চায় গুনাহ করার জন্য, কিন্তু যৌবনের পাগলাগুড়ার লাগাম টান দিয়া ধরে। আমি আল্লাহ যখন দেখি ওই যুবকের মাথায় টুপি, আমি যখন দেখি তার মুখে আমার নবীর সুন্নতি দাড়ি, আমি যখন দেখি তার মসজিদে নামাজে পাওয়া যায়, আমি যখন দেখি রমজানের রোজা রাখতে পাওয়া যায়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্যই ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক কয় শুনো, এই 4 দল যতদিন জমিনে থাকবে, 3 নাম্বার হলো ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ পাক করে জমিনের ভিতরে আমি যখন দেখি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে,
এই শিশুদের কোনো দোষ নেই, শিশুদের কোনো অন্যায় নেই, শিশুদের কোনো অপরাধ নেই, তাদের উপরে নামাজ ফরজ হয় নাই, তাদের উপরে রোজা ফরজ হয় নাই, শিশুদের উপরে আমি আল্লাহর শরীয়তের বিধিবিধান ফরজ করি নাই। তার মায় করছে গুনাহ, যদি করেছে তার বাবাই করছে গুনাহ, যদি করেছে তার ঘরে তার ভাই করছে। এই গুনাহগারের গুনার কারণে যখন জমিনে আযাব আর গজব আসতে চায়, আমি তখন চাই দেখি ঘরে কিছু অবুঝ শিশু বাচ্চা আছে, এই গুনার কারণে গজব আইলে বাচ্চাগুলি গজবে পড়ে যায়। ওই বাচ্চাগুলির টুট ভাঙ্গা কান্না যখন আমি আল্লাহ দেখি, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআম রুত্তা, আল্লাহ পাক কই আর চতুর্থ নম্বর দল, জমিনের ভিতরে কিছু পশু পাখি হাঁস মুরগি আছে, এদের উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই। গরু ছাগল হাঁস মুরগির উপরও শরীয়তের কোনো বিধিবিধান নাই, এদের উপরে নামাজ নাই, রোজা নাই। কিন্তু যখন আসমানি জমিনি গজব হয় মানুষের গুনার কারণে, হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলা গজবের ভিতরে ফইরা যায়, অথচ এদের কোনো অন্যায় ছিল না, এদের কোনো দোষ ছিল না। আমি ওদের দিকে তাকালেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই চার দল যখন জমিনে থাকবে, জমিনে যতদিন চার দল থাকবে, আমি আল্লাহ আমার রহমতকে আগে পাঠায় দেই। গজব আসতে চায়, ধেয়ে আসতে চায়, কিন্তু ইন্না রহমতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত আমি ছেড়ে দেই। আমার রহমতকে যখন আমি ছেড়ে দেই, তখনই গজব আর বান্দা বান্দির মাঝখানে রহমত যায় দাঁড়ায় যায়। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। আমার রহমত বান্দা বান্দি আর গজবের মাঝখানে গিয়ে দাঁড়ায় যায়। কারণ এই চার দল জমিনে এখনো আছে, এখনো আলামিন সংস্থার যুব সমাজ আছে, এখনো বাংলার যুব সমাজগুলি আছে, যারা গানের আয়োজন করে না, যারা যাত্রার প্যান্ডেলের আয়োজন করে না, এখনো কোরআনের মাহফিলের আয়োজন করে। আল্লাহ কই যুব সমাজ যতদিন জমিনে থাকবে, আমি আল্লাহ আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করায় রাখবো, আযাব গজব দিয়ে সব ধ্বংস করব না। যদি ওই যুব সমাজ না থাকতো, যদি ওই বৃদ্ধরা যারা কষ্ট হলো রুকু দেয় সেজদা দেয়, ওরা যদি জমিনে না থাকতো, যদি ঘরে ঘরে কিছু অবুঝ শিশু বাচ্চা না থাকতো, জমিনে যদি হায়ওয়ানাত গুলি না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা। এবার আল্লাহর গুসার কথা আল্লাহ কয়, এই চার দল জমিনে যেদিন থাকবে না, আমি আসমানকে লোহা বানায় দিব। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিব, তামা, জমিন আমি তামা বানায় দিব, একটা শস্যের দানা জমিনে উঠতে দিব না। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল হতে দিব না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা গাছ জমিনে আর উঠবে না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর 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 জমিনের মধ্যে শুধু আযাব আর গজব নাজিল হইত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই, যুবক তুমি বুঝো না, তোমার সাজদার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। দ্বীনের নবী, মায়ার নবী কালেমার দাওয়াত দেন। মক্কার মানুষগুলির ভিতরে যেই যুবক আমার নবীর কালেমার দাওয়াতে সর্বপ্রথম যারা নবীকে সহযোগিতা করেছে, তারা হলো মক্কার যুব সমাজ। আল্লাহু আকবার, জোরে কও। মক্কার লিডার যারা ছিল, বয়স্ক মুরব্বী, এরা নবীকে সাপোর্ট দেয় নাই, কিন্তু আমার নবীকে সর্বপ্রথম সাপোর্ট দিয়েছে মক্কার যুবকরা। এজন্যই নবী যুবকদেরকে কলিজা দিয়ে ভালোবাসতেন। আল্লাহর নবী যুবকদেরকে নিয়ে সঙ্গ তৈরি করেছেন হিলফুল ফজুল, নবী যুবকদেরকে নিয়ে সমাজের সংস্কার করেছেন, নবী যুবকদেরকে নিয়ে সমাজের জুলুম বন্ধ করেছেন, নবী যুবকদেরকে নিয়ে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহু আকবার, জোরে কও। কারণ যুব সমাজ সমাজের হাতিয়ার, যুবকরা সমাজের মেরুদণ্ড। যুব সমাজ যদি ভালো হয়, সমাজ ভালো হয়। যুব সমাজ যদি ভালো পথে যায়, সমাজ ভালো পথে যায়। আর যেই সমাজের যুবকরা খারাপ পথে যায়, গোটা সমাজ খারাপ হয়ে যায়। আল্লাহর নবী মুতার যুদ্ধ, দ্বীনের নবী, মায়ার নবী রোম সম্রাটের কাছে চিঠি পাঠান, কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠান। রোম সম্রাট নবীর সাহাবী হযরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করে ফেলল, হাত পা অঙ্গগুলা কেটে দিল। দ্বীনের নবী, মায়ার নবী বড় কষ্ট পেলেন।
কারণ আল্লাহর নবী তিনি এটা মেনে নিতে পারলেন না, মানার তো কথাও না, কারণ দূতের কোনো অপরাধ নেই, দূতের কোনো অন্যায় নেই, অন্যায় থাকলে যে ফাটাইছে তার। সত্যিকার অর্থে আন্তর্জাতিক আইনও দূত হত্যা করা আন্তর্জাতিক নীতিমালায় দণ্ডনীয় অপরাধ, কারণ দূতের কোনো দোষ নেই। জজ সাহেব পিয়ন ফাটাইছে আপনার ঘরে যে নোটিশটা নিয়ে দেওয়ার জন্য। কি নোটিশ? আগামীকাল জজ সাহেব আপনাকে তলব করেছে, পিয়ন গিয়ে আপনার ঘরে নোটিশটা নিয়ে দিছে, এটা তো পিয়নের কোনো দোষ না। আওয়াজ দিয়া ঠিক না? এটা পিয়নের কোনো দোষ না, পিয়ন তো ডিউটি আদায় করেছে মাত্র। দোষ যদি করে জজ সাহেব করছে, আপনি জজ সাহেব রেগে জিগান, ঠিক কিনা যেরকম যে আমারে আপনি কেন তলব করলেন, কেন আপনারে ডাকলেন, কেন আপনি আমারে ডাকলেন, এটা জজ সাহেব রেগে আপনি জিজ্ঞেস করেন। পিয়নের তো কোনো দোষ নাই। আমার নবী দয়ার নবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়া। তিনি কালেমার চিঠি নিয়ে রোম সম্রাটের কাছে যায় হাজির হলেন। সম্রাট চিঠিটা পায়ে খেপে গেল, আমার নবীর চিঠি পায়ে খেপে গেল। নবীজির সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলল। শুধু গ্রেফতার করেই শেষ করলো না, ওনাকে নির্মমভাবে শহীদ করে ফেলল, হাত পা অঙ্গগুলা সব কেটে দিল। এই খবর যখন মায়ের নবীর কাছে পৌঁছলো, আল্লাহ নবী সেটা বরদাস্ত করতে পারলেন না। নবী সব সইতে পারেন, কিন্তু জুলুম নবী সইতে পারেন না। এ মুসলমান, এটা মুসলমানের বৈশিষ্ট্য। সব সওয়া যায়, কিন্তু জুলুম আল্লাহ বরদাস্ত করে না, রসুলও বরদাস্ত করেন না, মুসলমানেও জুলুম বরদাস্ত করতে পারে না, ঠিক কি না? আল্লাহর নবী খেপে গেলেন, নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামকে তড়িৎ গতিতে ডাকলেন, ইমার্জেন্সি মিটিং। রসুল বলেন, আমার হারেসের হত্যার বদলা নিতে হবে। আমার দয়ার নবী, রহমতের নবী সহজে গরম হন না। রসুলকে তায়েফে রক্ত ঝরাইয়া দিল, এরপরেও তো নবীজি গরম হন নাই। বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কম বুঝে না, মাইরো না, হেদায়েত দাও। সুবহানাল্লাহ। নিজের শরীরে রক্ত ঝরে, পোশাকগুলা রক্তে আটকে গেছে, জুতা মুবারক পায়ে আটকে গেছে রক্তের কারণে। সেই রসুল কয় আল্লাহ মাইরো না, বুঝে না, কিন্তু জুলুম করছে এখানে। রসুল কয় আমার হারেসের কি দোষ ছিল? চিঠি পাঠাইছে আমি, ওর যদি কিছু করার থাকে আমার সাথে করত, আমার হারেসকে কেন হত্যা করলো? বদলা নিতে হবে। রসুল জরুরি মিটিং এ বসে গেলেন। আর রসুল বলেন, চলো, আমি 4000 মুজাহিদ কমিটি গঠন করলাম, 3 জন সেনাপতি হবে। রসুল 3 জন সেনাপতির নাম ঘোষণা করেন। আল্লাহ রসুল বলেন, আজকের যুদ্ধ হবে ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক যুদ্ধ। রোম সম্রাটের পক্ষে থাকবে 2 লক্ষ দুশমন, আর 2 লক্ষের মোকাবেলায় আমি আমার 4000 মুজাহিদ পাঠাইতেছি। আল্লাহু আকবার, জোরে বল। 2 লক্ষের মোকাবেলায় 4000, হিসাবে মিলে না। আল্লাহ নবী বুঝাইছেন, মুসলমান শক্তি বলে যুদ্ধ করে না, সৈন্য সংখ্যার উপর যুদ্ধ করে না। মুসলমানের যুদ্ধের মূল পুঁজি হলো আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য, ঠিক কিনা? প্যারে হাজিরিন, আমরাও তো দেখেছি আলহামদুলিল্লাহ, আফগানের তালেবান সংখ্যায় কম, শক্তি নাই, যুদ্ধ করেছে সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে, বছরের পর বছর আল্লাহর সাহায্য নিয়ে যুদ্ধ করেছে, বিজয় এসেছে, ঠিক কিনা? আর ফিলিস্তিন, প্যারে হাজিরিন, আজ ফিলিস্তিনে হামাস এতদিন যাবত যুদ্ধ করেছে জালেম ইসরায়েলের সাথে। জালেম ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে, অস্ত্র নাই, শক্তি নাই। যা শক্তি সেটা হলো আল্লাহর উপরে পূর্ণ ভরসা। আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে যুদ্ধ করেছে। তাম পৃথিবী তামসা দেখছে। মানবতার দোহাই দিয়া যারা মুসলমানদেরকে হত্যা করা যাদের মিশন, তারাও তাকায়া তাকায়া গাজার শিশু হত্যার দৃশ্যগুলি তারা দেখেছে। তারা দেখেছে গাজার মাটি কিভাবে শিশুদের রক্তে লাল হয়। তারা দেখেছে লোহিত সাগরের পানি গাজার শিশুদের রক্তে কিভাবে লাল হয়। প্রতিবাদের ভাষা কারো ছিল না, কিন্তু আল্লাহ পাক সব দেখেছেন। আল্লাহ ধরেন ধরেন, একটু সময় নিয়ে ধরেন। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদের ইমানি পরীক্ষা নেন।
পরীক্ষা নিয়েছেন। আলহামদুলিল্লাহ, হামাস যে বিষয় নিয়ে যুদ্ধ করেছে, হামাস আল্লাহর উপর যে ভরসা নিয়ে যুদ্ধ করেছে, বিজয় তাদেরই হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার হামাসের বিরুদ্ধে ছিল, কিন্তু বিজয় তো হামাসেরই হলো। তাহলে বোঝা গেল আল্লাহ যার সাথে থাকে তার বিজয় নিশ্চিত, ঠিক কিনা? আমাদের একটাই সমস্যা, আমরা আল্লাহকে সাথে রাখতে জানি না। আমরা যুদ্ধ করার আগেই, মাঠে নামবার আগেই বলি আমার পাশে কে আছে দেখো, দেখো ভারত আছে কিনা, দেখো রাশিয়া আছে কিনা, দেখো আমেরিকার লগে আছে কিনা, দেখো চীন আমার লগে আছে কিনা। আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহকে, মুসলমান তোর কথা এটা হওয়ার ছিল না, তোর কথা হওয়ার ছিল দেখো আমার সাথে আল্লাহ আছে কিনা। আমেরিকা তোর বন্ধু নয়, রাশিয়া তোর বন্ধু নয়, ভারত তোর বন্ধু নয়, চীন মুসলমানের বন্ধু নয়। মুসলমানের মূল বন্ধু হলো, প্রকৃত আপন বন্ধু হলেন আল্লাহ। এই কথাটাই আমরা ভুলে গেছি, যার কারণে আমাদের কপালে লাঞ্ছনা আর গঞ্চনা। প্যার হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাময়ী ভাষণ দিলেন। মুসলমানের বিজয় কোন পথে? মুসলমানের বিজয় সংখ্যার উপরে নয়, শক্তির উপরে নয়, মুসলমানের বিজয় আল্লাহর উপর। যাও, আমি রাসূল দোয়া করে দিলাম, যাও। আল্লাহ রাসূল মদিনার মসজিদে মিম্বরে বসে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নবী ভাষণ দিলেন। এই ভাষণে রাসূল বলেন, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা সন্তান, পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যেই যুদ্ধটা 2 লক্ষ দুশমনের মোকাবেলায়, দুনিয়ার বাস্তব চিন্তা করলে পরে মুসলমানের বিজয় অনিশ্চিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। 2 লক্ষের মোকাবেলায় 4000, এটা হিসাবে মিলে না, ঠিক কিনা? কোন বিবেকবান মানুষ বিবেক দিয়ে যদি চিন্তা করে তাহলে এর সমাধান পাবে না, যেটা কিভাবে সম্ভব। কিন্তু কথা হয়েছে আল্লাহর সাথে তার হাবিবের, জোরে বলেন ঠিক কিনা? কথা হয়েছে মালিকের সাথে তার বন্ধুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, যাও। সেনাপতি কাকে করলেন? নিজের সন্তান রে। এই নেতারা, নেতৃত্ব শিখে যাও। তোমার ফুলারে লন্ডন ফরাও, তোমার ফুলারে কানাডা ফরাও, আর গরিবের ফুলাটার হাতে পিস্তল দিয়ে রাস্তায় মার্ডার করাও। এই বাঙালি, আমাগরে বলদ বাঙালি হয়েছে। টেলিভিশনে পর্দায় বইয়া বইয়া নেতারা কর্মী কিভাবে মরে দৃশ্য দেখে। যদি জিগাও তোমার ফুলা কই, কইব লন্ডন। হের ফুলা খুব নিরাপদে আছে, নেতার ফুলা নিরাপদে আছে, আর আমার আপনার ফুলা ফান্ডে রাস্তায় মাইর খাওয়াইতেছে। নেতৃত্ব আমার রাসূল শিখাইয়া গেছেন, সত্যিকারের নেতা যদি তুমি হও তাহলে তোমার ফুলারে রাস্তার আগে নামাও। আমার রাসূল বলে, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমার ছেলে। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল বলে, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমার ছেলে, টাটকা যুবক। একটু খেয়াল করে দেখো ইসলামের যুবকদের অবদান। টাটকা যুবক যায়েদ ইবনে হারেসা। আল্লাহ রাসূল এটা বলে শেষ দিলেন না, রাসূল বলেন, আজকের যুদ্ধে আমার সন্তান যায়েদ যদি শহীদ হয়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। রাসূল যেই কইছেন যায়েদ যদি শহীদ হয়, তাহলে যায়েদের সাথে রাসূল শহীদ শব্দ লাগাইয়া দিয়েছেন। মদিনার মসজিদের সমস্ত সাহাবায়ে কেরামের পশম খাড়ায় গেছে, সবাই বুঝে গেছেন যে এই যুদ্ধে নবীর সন্তান শহীদ হয়ে যাবে। কারণ আমার রাসূল নামের সাথে শহীদ লাগাই লিছেন। ইশারা আসমান থেকে। দ্বিতীয় সেনাপতি কাকে করলেন? আপন চাচাতো ভাইকে। একটু নেতা কারে কয় শিখে যাও। বাঙালি নেতারা নেতৃত্ব শিখো, নেতার আদর্শ শিখো। প্রকৃত নেতা কাকে বলে বুঝে যাও। প্রথম সেনাপতি সন্তান, দ্বিতীয় সেনাপতি আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, নবীর চাচা আবু তালিবের সন্তান। এই দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাসূল কয়, আমার জাফর যদি শহীদ হয়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাথে সাথে সাহাবায়ে কেরামের পশম আবার খাড়ায় গেছে যে এত বড় সাহাবী, রাসূলের কলিজার টুকরা চাচাতো ভাই, যে জাফরকে রাসূল এত মায়া করেন, যে যায়েদকে রাসূল এত মায়া করেন, সেই যায়েদও শহীদ হবে, রাসূলের চাচাতো ভাই জাফরও এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। শহীদ শব্দ লাগাই দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল কয়, এখানেই শেষ না। রাসূল বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়,
এখানের সাহাবীরা বুঝছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তৃতীয় সেনাপতি, যাকে রাসূল নাম ঘোষণা করেন, ইনিও এই যুদ্ধে শহীদ হয়ে যাবেন। চতুর্থ সেনাপতির নাম রাসূল কোন নাই। রাসূল বলছেন চতুর্থ সেনাপতি মুজাহিদরা, যুদ্ধের ময়দানে মুজাহিদরা নিজেরা বৈশেই একজনকে বানাবে। রাসূল বলেন আমি তারে চিনি, নাম বলবো না, কিন্তু তার উপাধি জানি, সে আল্লাহর তলোয়ার, আল্লাহু আকবার, যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহু আকবার। এই চতুর্থ সেনাপতির হাতে ইসলামের বিজয় আসবে, এই চতুর্থ সেনাপতির হাতে এই যুদ্ধের বিজয় আসবে। রাসূল এই ঘোষণা দিয়া পাঠিয়ে দিয়েছেন, যাও যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহ রসুল বিদায়ের কথা বলতেছেন। রসুল সন্তানকে বলেন, জায়েদ যাও বিদায় নিয়ে আসো। জায়েদ কার কাছ থেকে বিদায় নিবে? মক্কায় তো জায়েদের কেউ নাই, মদিনায় তো জায়েদের কেউ নাই, জায়েদের বাড়ি তো ইয়ামেন। জায়েদ মদিনা থেকে যাবে কার কাছে? আল্লাহ রসুলের পালক পুত্র জায়েদ, এখানে তো তার মা বাবা কেউ নেই, বিদায় নিবেন কার কাছ থেকে? বিদায় তো নিবেন রসুলের কাছ থেকেই। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, যুবক, দ্বীনের নবী, মায়ার নবী যায়েদ ইবনে হারেসাকে এত মায়া করতেন, এত আদর করতেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘরের মধ্যে যদি কোনো জরুরি কাজে থাকতেন, তবুও যদি জায়েদের আওয়াজ পাইতেন দরজার বাহিরে, রসুল সমস্ত কাজ বাদ দিয়া ঘর থেকে আমার জায়েদ, আমার জায়েদ, আমার জায়েদ কয়ে দৌড় দিয়ে বের হয়ে যেতেন। এত মায়া, এত মায়া। কেনই বা মায়া হবে না রে যুবক? কারণ এই জায়েদ শিশুকালে হারাইছেন, মার কাছ থেকে, বাবার কাছ থেকে ডাকাতের দল অপহরণ করে জায়েদকে নিয়ে গেল। মক্কার উকাজ নামক বাজারের মধ্যে জায়েদকে উঠাইল বিক্রি করার জন্য। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি জায়েদকে তিনি কিনে নিলেন। কিনা তিনি নবীর সাথে বিয়ের পর আল্লাহর নবীকে তিনি হাদিয়া দিয়ে দিলেন। মক্কার মানুষেরা জানতো জায়েদ হলো নবীর গোলাম, আল্লাহর নবীর গোলাম, কারণ জায়েদ তখনও গোলাম। এই অবস্থায় এদিকে ইয়ামিন, তার মা, তার বাবা সন্তান হারানোর পর পাগল হয়ে গেছে, রাস্তায় রাস্তায় শুধু ঘুরে। মা শুধু জায়েদ জায়েদ কয়ে কয়া রাস্তায় ঘুরে, কিন্তু কেউ জানে না জায়েদ যে মক্কায় আমার নবীর ঘরে জায়েদ গোলাম। এটা তার মা জানে না, তার বাবা জানে না, ইয়ামিনের কেউ জানে না। এইদিকে ইয়ামিনের কিছু মানুষ মক্কায় আসলো, আল্লাহ নবীর কাছে জায়েদকে দেখে ওরা চিনে ফেললো। তখন তো জায়েদ আর ছোট না, 10 বছর হয়ে গেছে মায়ার নবীর সাথে। আল্লাহু আকবার। এরপর ইয়ামিনের মানুষ জায়েদকে দেখে তারা চিনে ফেললো। ইয়ামিন যে ইয়ামিনে যায় জায়েদের বাবাকে বলতেছে, ও জায়েদের বাপ, আমরা জায়েদকে দেখেছি মক্কায়। কার কাছে? কই মুহাম্মদের কাছে। মুহাম্মদ অনেক বড় একজন উদার মনের মানুষ, ইনি আল্লাহর পয়গম্বর, কিন্তু অনেক বড় বড় উদার মনের একজন মানুষ। মনে হয় তুমি যদি যায় তোমার সন্তানের পরিচয় দাও, তাহলে হয়তো তোমাকে দিয়ে দিবে। যদিও সে মুহাম্মদের গোলাম, তোমার ছেলে, যদি পয়সা করে দাও তাহলে হয়তো সন্তান তুমি ফিরে পাইবা। জায়েদের বাপ অনেকগুলি টাকা নিয়া নবীজির দরবারে হাজির। আল্লাহর নবীর কাছে যখন পরিচয় দিয়া বলতেছেন, আপনার কাছে যে জায়েদ আছে, এই জায়েদ হলো আমার সন্তান। জায়েদের বাড়ি হলো ইয়ামেন। জায়েদের মা পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে, সন্তান পায় না। সন্তানের কারণে মা পাগলের মতো হয়ে গেছে। যদি আপনি ছেলেটাকে আমার কাছে দিয়ে দিতেন, যা টাকা লাগে, যা পয়সা লাগে, বদলা যা চাইবেন আমি তাই দিব। আল্লাহর নবী রহমতের নবী বলেন, জায়েদের বাপ একটু অপেক্ষা করো, আমি জায়েদকে ডাক দিই। নবীজি ডাক দিলেন। পাশের রুম থেকে জায়েদ আসলেন। আসলে পরে নবী কই, জায়েদ দেখো তো উনারে চিনুনি। বাবার দিকে তাকাইয়া জায়েদ চিনে ফেলেছেন, ইনি আমার হারানো বাবা। হারানো বাবা, বাবাও চিনে ফেলেছে এই সন্তান আমার হারানো জায়েদ। আল্লাহু আকবার। দৌড় দিয়া বাবার বুকে জড়ায় ধরল। বাপ ছেলের এক মিলন। হারানো সন্তান বাবা যখন ফিরে পায়, তখন জানে ওই বাবার আনন্দ কি পরিমাণ।
কোলে নিয়ে বুকে নিয়ে চুমু খায়, ছেলেও বাবাকে বুকে জড়ায় কান্দে। আল্লাহ নবী দৃশ্য দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী কো মালিক, আমার জায়েদ তো আব্বা কয়ে ডাক দিতে পারছে, কিন্তু আমি নবী তো জীবনে আব্বা ডাক দিতে পারি নাই। জন্মের আগেই নবী বাবা হারাইছেন। আব্বু ডাকের ভিতরে কত মজা আমার নবী তা জানেন না রে যুবক। এজন্য বাবা ছেলের বাবা ছেলের মধুর কোনো মুহূর্ত নবীজি দেখলেই চোখ দিয়ে পানি পড়তো, নবীজি কাঁদতেন। আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতো, আমাকেও তো এইভাবে বাবা মায়া করতো, আদর করতো। কারণ সন্তান যত বড়ই হোক না কেন, বাপ মার কাছে কোনো দিন সন্তান বড় হয় না। আল্লাহ নবী এবার কই, জায়েদ তোমার আব্বা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। জায়েদ আমি কোনো বদলা নিব না, আমি কোনো বিনিময় নিব না। তুমি যদি তোমার আব্বার সাথে তোমার আম্মার কাছে যেতে চাও যেতে পারো, নির্দ্বিধায় যেতে পারো। আমি নবী তোমাকে অনুমতি দিলাম, তুমি চলে যাও। তোমার আম্মা অসুস্থ হয়ে পড়েছেন, বিছানায় পড়ে পড়ে শুধু জায়েদ জায়েদ করে কান্দে। যাও জায়েদ, তুমি যদি যেতে চাও আমি রাসূল তোমাকে দিয়ে দেব। কিন্তু আর যদি যেতে না চাও, আমি নবীর কাছে তুমি থাকতে চাও, আমি সারা জীবন তোমাকে বুকে আগলায়া রাখবো। এই দুইটা অপশন যখন মায়ের নবী জায়েদকে দিলেন, জায়েদ তখনই মাথাটা নিচের দিকে দিয়ে দিছেন। এখন সিদ্ধান্ত দিবেন কি, বাপ মার কাছে যাবেন নাকি নবীর কাছে থাকবেন? এইদিকে বাবা তাকায় রয়েছে ছেলের দিকে, বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, ছেলেও তো কান্দে। একবার জায়েদ বাবার চেহারার দিকে তাকান, আরেকবার রহমতের নবীর দিকে তাকান। একবার বাবার দিকে তাকান, আরেকবার আমার আপনার রহমতের নবীর দিকে তাকান। এই অবস্থায় একটু পরি জায়েদ মাথার নিচের দিকে দিয়ে সিদ্ধান্ত শোনায় দেয়, নবী গো আমি সিদ্ধান্ত নিয়েছি, যদিও আমি আমার হারানো মা পাইছি, বাবা পাইছি, তবুও আমি বাপ মার কাছে যেতে চাই না। আমি সারা জীবন আপনার কদমে জড়ায় থাকতে চাই। ওগো নবীজি, আমি আজকে 10 বছর আপনার খেদমতে বাবার আদর মার আদর সব পাইছি। আমি যে মা হারা বাবা হারা এই কষ্টটা কখনো টের পাই না। অতএব আমি আপনার কাছেই বাকি জীবন থাকবো। এই কথা বলতেই জায়েদের বাপ দৌড় দিয়ে সেই জায়েদকে বুকে জড়ায় নিছে আর বলতেছে, বাজান কইলি কি তুই, তোর মা না পাগল, মার কাছে বুঝি যাবি না? জায়েদ তখন চোখে কোনো কথা বলে না। তখনই বাবাই কয়ে, বুঝে গেছি বাজান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তুমি কি পরিমাণ শান্তিতে আসো, কি পরিমাণ মায়ায় আসো, আমাকে আর বুঝে বলতে হবে না বাবা। ঠিক আছে তুমি থাকো, নবীর কাছেই থাকো। আমরা মা বাবা মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে ইয়ামেন থেকে মক্কায় এসে তোমারে দেখে যাব। আমার রহমতের নবী মায়ার নবী সাথে সাথে বুকে টান দিয়া জায়েদকে নিয়া ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে গেলেন। আল্লাহ নবীর মনের ভিতরে তামান্না ছিল জায়েদ যেন নবীর কাছেই থাকে। নবীজি দৌড় দিয়া এক দৌড়ে সাফা পাহাড়, মক্কার সাফা পাহাড়ের উপরে উইটা নবীজি এলান করে, মক্কার মানুষ এতদিন পর্যন্ত তোমরা জানো জায়েদ হলো মুহাম্মদের গোলাম, কিন্তু যেই জায়েদ মা পাইয়া বাবা পাইয়া বাপ মার কাছে গেল না, আমি নবীর কাছে থেকে গেল, আজ থেকে তোমরা শুনে রাখো, জায়েদ মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে জায়েদ হলো মুহাম্মদের পুত্র। সেই জায়েদ ইবনে হারেসা তিনি যখন মুতার যুদ্ধে যাবেন, আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিলেন। 10 বছরের একটা বালক ছিল জায়েদ ইবনে হারেসার, নাম হলো উসামা। উসামার কাছ থেকে বাবাই বিদায় নিতেছে, বাবা উসামা বিদায় দাও, জান্নাতে আল্লাহর তোমার আমার দেখা করাবে। বাজান আব্বু যাই, যুদ্ধে যাই, হয়তো এই যুদ্ধ থেকে বাবা ফিরত আসবো না। কোনোদিন যদি বাবার কথা মনে পড়ে, তাহলে শাম সিরিয়ার রাস্তার কোনো এক কিনারে বাবার তুমি কবর পাইবা। যদি রাস্তার কিনারে বাবার কবর পাও, বাবার কবরটা পাইলে একটু সালাম দিও, আল্লাহু আকবার জোরে কও। এই বইলা উসামার চুকির পানি মুইসা জায়েদ যুদ্ধের ময়দানে
রণাঙ্গনে তিনি রওনা দিয়ে দিলেন। এইদিকে জাফর ইবনে আবি তালিব ইনি গেলেন বিদায় আনার জন্য। ঘরের ভিতরে যেয়ে দেখেন বিবি সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, আর দুইটা অবুঝ বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব ঘরের ভিতরে ঢুইকা সালাম দিয়ে বলতেছে, বিবি গো, অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করো। বিবি কোরআন তেলাওয়াত বন্ধ করলে পরে জাফর বলতেছে, বিবি একটু অনুমতি দাও, আমার নবী আজকের যুদ্ধে আমাকে দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছেন, আমি এখনই যুদ্ধে যাব, বিদায় দাও, বিদায় দাও। এই কথা বলতেই বিবি সাহেব কই, স্বামী গো, আমি একটু মুনাজাত করি, আপনি আমার সাথে আমিন বললেন, কারণ আমি আমার নবীর জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে যদি মুনাজাত করা হয়, এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়। দুইটা অবুঝ বাচ্চা মার সাথে বাবার সাথে হাত উঠায় দিল। মা বাবা ঘরের ভিতরে যা আমল করে সন্তানও সেই আমল শিখে। মা যদি ঘরে নামাজ পড়ে সন্তান নামাজি হয়, বাবা যদি ঘরে নামাজ পড়ে সন্তান নামাজি হয়, মা যদি ঘরের ভিতরে পর্দা করে সন্তান শিশুকাল থেকে পর্দা শিখে যায়। এ যুবক, মা বাবার সাথে দুইটা অবুঝ বাচ্চা হাত উঠায় দিল। এইবার মায় দোয়া করে আর বাবা আমিন কয়, সাথে সাথে দুটা বাচ্চা আমিন কয়। মা কয়, মালিক এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিও, আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালিব কয় আমিন। দ্বিতীয় দোয়াটা করছে, আল্লাহ এই যুদ্ধে তুমি মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায় দিও। জাফর কয় আমিন। তৃতীয় দোয়াটা বিবি করতেছে, আল্লাহ আমার দুইটা অবুঝ বাচ্চা এখনো বুঝে না, আল্লাহ আমার স্বামীরে তুমি জীবিত গাজী বানায় ফেরত দিও। অবুঝ বাচ্চার মুখের দিকে তাকাইয়া, আল্লাহ আমার স্বামীরে যুদ্ধের ময়দান থেকে তুমি জীবিত গাজী বানায় ফেরত দিও। এই কথাটা বলতেই জাফর আর আমিন বললেন না। আমিন আর বলেন নাই, তলোয়ারের বাট দিয়া বিবির হাতটা আস্তে করে নামায় দিলেন। নামায় কই, বিবি এমন দোয়া কইরো না, কারণ আমার নামের সাথে রসুল শহীদ শব্দ লাগায় দিছে। ওগো বিবি, এই যুদ্ধ থেকে আমি জীবিত ফিরত আসবো না। আমি চাইছিলাম না এই কথাটা তোমারে কইমু, কিন্তু বিবি কই তোমার এই দোয়াটা কবুল হবে না। কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিয়ে করেছেন, বাসর করে এখনো ঢুকেন নাই। এ যুবক, ওই মুসলিম যুবক সাহাবীদের সেই অবদানের কারণে জাফরের ওই দুইটা অবুঝ বাচ্চার কুরবানি চোখের সামনে বাবা জিহাদে যায়। এই কুরবানির কারণে আজ পর্যন্ত আমরা ইসলাম পাইছি, ঠিক কি না জোরে খাও? আজও পর্যন্ত জমিনে ইসলাম টিকে আছে যুবকদের অবদানের কারণে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র তিনি বিয়ে করেছেন, এখনো বাসর ঘরে ঢুকেন নাই, বিবিরে দেখেন নাই। ওই অবস্থায় খবর গেছে নবী তোমারে মদিনার মসজিদে ডাকে, বিবির চেহারা আর দেখেন নাই। এই কথা কন্যা একবার বউরে দেখতে যায়, নতুন বউর চেহারাটা দেখি। গেলেন সোজা মদিনা, মসজিদে ঢুকতেই শুনতেছেন নবী কয়, আমার আব্দুল্লাহ আজকের যুদ্ধের তৃতীয় সেনাপতি। এরপরে শুনতেছেন নবী কয়, আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন। আব্দুল্লাহ বুঝে গেছে এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ। নতুন বিয়ে করেছি, বিবির চেহারা দেখা হয় না। আল্লাহর নবী কয়, আব্দুল্লাহ যাও, নতুন বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের পোশাক পইরা ঘোড়া পিঠে সাওয়ার হইয়া বাড়ির সামনে দরজার পাশে গিয়া ঘোড়া থেকে নামেন না। ডাক দিয়া কই, বিবি ও বিবি, তোমার সাথে মাত্র আমার আগ্দ হয়েছে, বিয়ে হয়েছে, তোমাকে দেখি না, তুমিও আমাকে দেখো না। বিবি গো, ও বিবি, তোমার হক আমি আদায় করতে পারি নাই, মাফ করে দিও। আজকের যুদ্ধে তোমার স্বামী হলো 3 নম্বর সেনাপতি। এই যুদ্ধ থেকে হয়তো আমি আর ফেরত আসবো না, কারণ আমার রসুল আমার নামের সাথে শহীদ শব্দ লাগাই দিছেন। বিবি আমাকে তুমি মাফ করে দিও।
এই কথা বলতেই ভিতর থেকে বিবি আওয়াজ দেয়া কই, স্বামী একটা বারের জন্য শুধু ভিতরে ঢুকো, আমি তোমার চেহারাটা একটু দেখব, কিয়ামতের মাঠে যেন আমার স্বামীর চিনতে পারি, কিয়ামতের মাঠে যেন আমার স্বামীর চিনতে পারি, একটা বার শুধু চেহারাটা দেখবো গো স্বামী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না গো বিবি না, শুনেছি তুমি অনেক সুন্দরী, যদি তোমার মায়াবী চেহারাটা এখন আমি দেখি, যুদ্ধের ময়দানে তোমার চেহারা আমার মনে পড়লে যুদ্ধ করতে অসুবিধা হবে। না গো বিবি, আমি তোমার দেখতে পারলাম না, জান্নাতে তোমার আমার পরিচয় আমার আল্লাহ করে দিব, কারণ আমি আমার বিবি সন্তান তামাম দুনিয়ার সব কিছুর চেয়ে আমার আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসি। যুদ্ধের ময়দানে কোনো ব্যাঘাত হোক এটা আমি চাই না, আমি পারবো না, বিবি মাফ করে দিও। এই বইলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি, বীরাঙ্গনার বেশি, বীরের বেশি রণাঙ্গনে রওনা দিয়ে দিলেন। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, মদিনার মসজিদে তাইকে নবীজি যুদ্ধের হালচাল দেখেন। নবীজি বলতেছেন, হায় হায়, সেনাপতি আমার প্রথম সেনাপতি যায়েদ শহীদ হয়ে গেল, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকা উঠাইছে, আমার জাফর দুশমনদেরকে কচুকাটা করতেছে। আল্লাহু আকবার। মুতার যুদ্ধের চিত্রটা নবীর চোখের সামনে টিভির পর্দার মতো আল্লাহ পাক জিব্রাইলের মারফতে তুলে ধরছেন। নবীজি মদিনার মসজিদে বৈশা বৈশা যুদ্ধ দেখতেছেন। নবী দেখেন দ্বিতীয় সেনাপতি জাফর ইসলামের পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালাইছে, অসংখ্য দুশমনকে জাহান্নামে পাঠাইয়া জাফরের ডান হাত বেঈমানরা কেটে ফেলছে, বাম হাতও কেটে ফেলেছে। নবী মদিনায় যারা অসুস্থ সাহাবী, আহত সাহাবী, বয়স্ক সাহাবী, এদেরকে নিয়ে নবী বলতেছে, আমার জাফরের দুটা হাত বেঈমানরা কেটে ফেলেছে। নবীজির চোখ থেকে যখন পানি পড়ে তখনই আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, বন্ধু কান্দো কেন? রাসূলকে আমার জাফরের দুইটা অবুঝ বাচ্চার কথা মনে পড়ে কাঁদতেছে। আল্লাহর পাক রব্বুল আলামিন কয়, দোস্ত কান্দো না, যেই জাফর দুইটা হাত দিনের জন্য দিয়া দিছে, আমি আল্লাহ জান্নাতে তারে দুইটা পাখা লাগায় দিব, এই দুই হাতের বদলে দুইটা পাখা দুই দিকে লাগায় দিব, সে এই পাখা দিয়ে জান্নাতের যে কোনো জায়গায় উড়ে বেড়াবে। সেই দিন থেকে জাফরের উপাধি হয়েছে জাফরে তৈয়ার, উড়ন্ত জাফর। আল্লাহ নবী বলেন, আমার জাফরের কাছ থেকে দেহটাও মাটিতে পড়ে গেল, জাফর শহীদ হয়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা কামড় থেকে ছাড়ে না, ইসলামের পতাকা কামড় দিয়ে ধরে রাখছে। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই পতাকা ধরে টানে, কিন্তু জাফর কামড় ছাড়েন না। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কই, জাফর, আমি আব্দুল্লাহ তোমার কাছ থেকে পতাকা নিতেছি, যারে রাসূল তোমার পরে সেনাপতি ঘোষণা করেছে। এই কথা কওয়ার পর এই মরা দেহটা এই কামড় ছাইরা দিছে। আল্লাহু আকবার, জোরে খাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে ইসলামের পতাকা, ইনিও যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলেন। এরপরে আল্লাহ রসুল কয়, এইবার চতুর্থ সেনাপতি মুসলমানরা বানাইছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই খালিদ বিন ওয়ালিদ যার হাতেই রসুল বলেছিলেন মুতার যুদ্ধের বিজয় আসবে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালিয়ে দিলেন। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙছে। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি এক একটা তলোয়ার ঘোরানি দিই, আমার একবার ঘোরানিতে শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে। খালিদ বিন ওয়ালিদের তলোয়ারটারে আল্লাহ পাক 100-150 হাত লম্বা বানায় দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙছে মুতার যুদ্ধে, ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ইতিহাসে নজির রাখলেন। এর অর্থ হলো 2 লক্ষ দুশমনের মোকাবেলায় মাত্র 3 থেকে 4 হাজার মুজাহিদদের বিজয়। ইসলামের ইতিহাসে আল্লাহ পাক আবারও মুসলমান আমাদেরকে আল্লাহ জানাইলেন, কিয়ামত পর্যন্ত মুসলমান যুদ্ধ করবা দুশমনের সাথে, এদের সৈন্য কেমন, অস্ত্র কেমন দেখবা না,
শুধু একটাই দেখবা, আমি আল্লাহ তোমার উপর খুশি আছি কিনা। আমি আল্লাহ যদি তোমার উপর খুশি থাকি, আমি যদি তোমার সাথে থাকি, আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, চীন সুপার পাওয়ার, সমস্ত সুপার পাওয়ার তোমার সামনে পানি খাবে। তাহলে সাথে রাখবো কারে? একটু জোরে কও কারে? ঐতিহাসিক বিজয় আসলো এই যুবকদের অবদানের কারণে। কত শত শত ঘটনা ইসলাম এমন পড়ে আছে, আজও পর্যন্ত বাংলার সীমানা পর্যন্ত পেরিয়ে এসেছে ইসলাম। ওই সকল মুজাহিদদের কুরবানির কারণে সোয়া লক্ষ নবী, সোয়া লক্ষ সাহাবিও, নবীর সংখ্যার সাথে সাহাবীর সংখ্যার মিল, কিন্তু সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে 10,000 সাহাবীদের কবর মক্কা মদিনায় আছে, বাকি 1 লাখের উপর সাহাবীদের কবর পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তরে ছড়ায় ছিটায় আছে। শুধু ইসলামের জন্য তারা রওনা দিয়েছেন, জীবন দিয়েছেন, যুদ্ধ করেছেন, যেখানে শহীদ হয়েছেন সেখানে কবর হয়ে গেছে, আর বিবি বাচ্চার কাছে আসা হয় নাই। এমন 1 লক্ষর উপরে সাহাবায়ে কেরামের কবর তাদের নিজ দেশে হয় নাই, কারো আফ্রিকায়, কারো ইউরোপে, কারো চীনে, বিভিন্ন জায়গায়, কারো ভারতে, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে। প্যারে হাজিরিন, এজন্য যুবক, আজ তোমার কারণে আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, তাহলে বলো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জাফর ইবনে আবি তালিবের সামনে তোমাকে দাঁড় করায়, আমাকে দাঁড় করায়, মুখ দেখাইবা কি কইরা? বলো, জাফরের 2টা এতিম বাচ্চার সামনে যদি আল্লাহ তোমার আমারে দাঁড় করায়, আর দাঁড়ায় করায় কয় বান্দা বল যে ইসলাম আমার সাহাবীদের রক্তের দ্বারা তোর কাছে পৌঁছছিল, এই ইসলামের কদ্দুর উপকার করছো আর কদ্দুর ক্ষতি করছো, একটু মুখ দেখাও আমার জাফরের 2টা বাচ্চার সামনে। কেমন করে মুখ দেখাবো? আজ আমি আমার নমুনা, রসুলের নমুনা ধরতে পারলাম না, আজ আমি আমার নবীর আদর্শে আদর্শবান হতে পারলাম না, আজ আমার মসজিদে পাওয়া যায় না, আমাকে আজ রমজানে রোজা রাখতে পাওয়া যায় না, আমার সিরত সুরত দেখলে নবীর উম্মতকে বোঝা যায় না, জবাব দিব কি? জবাব দিব কি সেই সকল সাহাবায়ে কেরামের সামনে? আল্লাহ আমাদেরকে এইটুকু বুঝ অন্তরে রাখবার তৌফিক দান করুন। পবিত্র রমজান মাস আসতেছে, 30টা রোজা পাক্কা ইরাদা কার কার রাখবার একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। পরিশেষে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, আলামিন সংস্থাকে আল্লাহ কবুল করেন।